এখন আপনাদের দেখাবো যে শোল্ডারে কোনো ধরনের যদি সমস্যা হয়, বিশেষ করে ব্যথা বা শোল্ডারের যে কোনো সমস্যার ক্ষেত্রে যে এক্সারসাইজগুলো করতে হবে সেগুলো এখন দেখাবো। তো সাধারণত যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার একটা কমন সমস্যা, এবং শোল্ডার জয়েন্ট স্টিফনেস হয়ে যায়, মাসেল সাউন্ডিং এরিয়ার মাসেলটা টাইট হয়ে যায়, এবং হচ্ছে কি রোটেটারি কাপ সিনড্রোম বা রোটেটারি কাপ মাসেলের যে প্রবলেম সেই সমস্যায় মূলত হয়ে থাকে। তারপরেও আনুষঙ্গিক আরও প্রবলেম হতে পারে শোল্ডারে। তো এই সমস্যাগুলোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন এক্সারসাইজ আছে। শোল্ডারের ব্যথার ক্ষেত্রে কোন কোন এক্সারসাইজগুলো করা লাগে সেগুলো দেখি। প্রথমে আমরা যে ব্যায়ামটি দেখাবো সেটা হচ্ছে যে শোল্ডার পেন্ডুলাম এক্সারসাইজটা মূলত তিনটা ডিরেকশনে করা যায়। একটা হচ্ছে সাইড টু সাইড একটা, তারপরে হচ্ছে একটা ট্রান্সভার্স ডিরেকশন, এবং লাস্ট হচ্ছে সার্কুলার ডিরেকশন। এই তিনটা ডিরেকশনে আমরা পেন্ডুলাম এক্সারসাইজটা করব। পেন্ডুলাম শেষ হলো, এবার আমরা করব হচ্ছে ওয়াল ক্লাম্বিং এক্সারসাইজ। প্রথমে দুই হাত দিয়ে আঙ্গুলটা উপরে উঠাবো ওয়ালের পাশে দাঁড়ায়, যতটুকু ওঠে এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে এটা বাড়াতে হবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে নামাবেন। এটা বিভিন্ন ডিরেকশনে করা যায়, 8 থেকে 10 বার করবেন। এটা 2 নম্বর ব্যায়াম গেল। 3 নম্বর ব্যায়াম দেখাবো আমরা। শোল্ডারটা উপরের দিকে উঠায় 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটাও 8 থেকে 10 বার। এইবার আমরা করব হচ্ছে শোল্ডার ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন এক্সারসাইজ। তো তার জন্য আমরা একটা লাঠি বা টাওয়েল ব্যবহার করতে পারি। আমাদের কাছে যেহেতু লাঠি নেই, আমরা টাওয়েল ব্যবহার করব। হচ্ছে শোল্ডার ফ্লেকশন এক্সারসাইজ, যতটুকু ওঠে ততটুকু ওঠাতে হবে। হ্যাঁ, তারপরে আবার নামায় ফেলতে হবে। ওকে, আবার এটা শোল্ডার ফ্লেকশন এক্সারসাইজ গেল। এবার এটা 8 থেকে 10 বার করব। এরপরে নেক্সট হচ্ছে শোল্ডার এক্সটেনশন এক্সারসাইজ। ওকে, এটা পিছন দিকে উঠবে। হ্যাঁ, যতটুকু ওঠে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা বাড়বে। হ্যাঁ, ওকে, এটা 8 থেকে 10 বার। এবার লাস্ট আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে যে ক্রস বডি স্ট্রেচিং। ক্রস বডি স্ট্রেচিংটা হবে যে আপনার যে শোল্ডারে পেইন আছে বা যে শোল্ডারে সমস্যা আছে সেই শোল্ডারটা আমরা অপোজিট শোল্ডারে টাচ করাবো, এবং এই প্লাম দিয়ে, অপোজিট হাতের প্লাম দিয়ে জাস্ট বডিটা এখানে পুশ করবো, এলবোটা। তাহলে আমাদের সাউন্ডিং এরিয়ায় যে মাসেলটা আছে সেটা স্ট্রেচিং হবে, এতে ব্যথাটা কিছুটা কম হবে।